নমস্কার বন্ধুরা, আমি সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী। আমার পেজ প্রবাসীর কলমের পাশে আপনারা থাকবেন। আজ বলবো, আমাদের জীবনে একটা এমন সময় আসে যখন আমরা অনেক কিছু দেখে নিই, অনেক কিছু বুঝে নিই, নিজের মনে তার ব্যাখ্যা পেয়ে যাই যে কে, কেন, কি করছে, কোন জিনিসটা কেন এরকমভাবে হলো। সেই প্রশ্নের উত্তরগুলো একটু ভাবলে আমরা পেয়ে যাই। সেই সময়টাকেই আমাদের ম্যাচিউরিটি বলে। কিন্তু সব ক্ষেত্রে এটা ঠিক নয় যে আমরা সেটা বুঝলাম বলেই, জানলাম বলেই তাতে রিয়্যাক্ট করে ফেললাম, নিজেদের আচরণ হঠাৎ পরিবর্তন করে ফেললাম। তাতে সবসময় লাভ হয় না। সেই রিয়্যাক্ট করে আমরা তো সেই জিনিসগুলো অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারি যে সবসময় কিন্তু আমি রিয়্যাক্ট করলাম মানেই বা অপরপক্ষকে বোঝালাম মানেই সে বুঝে গেল, আমার সব কথা মেনে নিল, এমনটা হয় না। হ্যাঁ, আমার অবশ্যই প্রতিবাদ করা উচিত। আমার যে জিনিসটা ভুল মনে হচ্ছে, যে জিনিসটা বা যে কথাটা, যে বক্তব্যটা ঠিক মনে হচ্ছে না, বিশেষ করে আমার পারিপার্শ্বিকে সেই জিনিসটা যদি আমাকে প্রভাবিত করে বা আমার জীবনকে এফেক্ট করে, এরকম কিছু হয়, তবে আমাকে নিশ্চয়ই তার প্রতিবাদ করতে হবে। আমি স্বাভাবিক মানুষের সাধারণ জীবনযাত্রার কথা বলতে চাইছি, কোনো বড় পরিসরে কথা কিন্তু আমি বলছি না, তাই কেউ সেটা ভুল করবেন না। আমি আমাদের রোজকার জীবনযাত্রার কথা বলছি। আমাদের সংসার বা পরিবারের মধ্যে যখন এরকম পরিস্থিতি হয়, তখন আমাদের মূল কাজ হচ্ছে মানুষের ধরন চিনে নেওয়া, কে কেমন। সময়ের সাথে সাথে, যেটা জীবনে প্রথম দিকে আমরা অনেক ভুল করি, অনেক ধরনের রিয়াকশন দিয়ে, সেটা সময়ের সাথে সাথে আমাদের সেটা বুঝে নিতে হবে যে হ্যাঁ, আমি জানি, আমি বুঝে গেছি যে এই মানুষটি এইরকমই, বা আমার বাড়ির এই পরিস্থিতিটা এইরকমই। এটা আমি চাইলেই হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবে না। তখন সেক্ষেত্রে আমাকে এটাই করতে হবে, আমি সেই পরিস্থিতিটা অনুযায়ী নিজের মনোভাবটাকে পরিবর্তন করে নেব, এবং সেটা যদি আমার অপছন্দের জিনিস হয়, কোনো কারণ হয়, আমি সেটা থেকে যথাসম্ভব শারীরিক এবং মানসিকভাবে দূরে থাকবার চেষ্টা করব। কারণ সেই জিনিসটা তো আমার অপছন্দের, সেই জন্য বারবার সেটা আমার সামনে ঘটলে আমার পক্ষে হয়তো ভালো লাগবে না, মেজাজ ঠিক রাখা সম্ভব হয় না আমাদের সবসময়। তো আমরা সেটার থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রাখব। অবশ্যই বুঝিয়ে দেব যে আমি এই জিনিসটা পছন্দ করি না, এবং আমাদের যা নিজস্ব কাজ, যে কাজ করে আমরা জীবনের পথে এগিয়ে যাব, ভালো থাকব, সেভাবেই আমরা চলব। ভালো থেকে, নিজের মতো খুশি থেকে, সুস্থ থেকে, সুন্দর থেকে। এবং প্রাথমিকভাবে অবশ্যই চেষ্টা করতে হবে যে যেগুলো আমাদের অপছন্দের জিনিস, সেগুলো যদি পরিবর্তন করা যায়। যদি সময়ের সাথে সাথে দেখা যায় যে না, সেটা পরিবর্তন হলো না, আমার যথাসাধ্য বলা, চেষ্টা সত্ত্বেও পরিবর্তন হচ্ছে না, তখন আমি যে কথাটা বললাম সেটা আমাকে করতে হবে। আমাকে যথাসম্ভব আমার মস্তিষ্কটা শারীরিক বা মানসিকভাবে নিজেকে সেখান থেকে সরিয়ে আনতে হবে, এবং নিজে ভালো থাকার চেষ্টা করতে হবে। এটা আমি মনে করি। আপনারাও জানাবেন বন্ধুরা, আমার মতামত আপনাদের কেমন লাগলো। কারণ পরিশেষে
আমাদের খুশি থাকাটাই সব থেকে বড় কাজ, সব থেকে বড় প্রয়োজন। আমি সবসময় এই কথা বলে থাকি বন্ধুরা, আমাদের জীবন একটাই, আমাদের ভালো থাকতে হবে, অপরকে ভালো রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে। আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবে আর প্রবাসীর কলমের পাশে থাকবে। দেখা হবে বন্ধুরা।